10 বছরের শিশুকে আসলে যে পায়ের শিকল আসলে পরিয়ে আসলে নির্যাতন করছে মাদ্রাসার শিক্ষকরা, এগুলো আসলে মাদ্রাসায় হয়। তবে মাদ্রাসার যে শিক্ষাগুলো শিক্ষক থাকেন, এনারা আসলে আমি বলবো যে তারা শুধু আরবির দিকটা আসলে বোঝেন এবং জানেন। তারা কিন্তু আসলে পৃথিবীর যে বিষয়টা বা বর্তমান পরিস্থিতি, একটা শিশু যখন পড়তে চায় না, তাকে যে কৌশলে পড়ানো যায়, তাকে যে বুঝিয়ে পড়ানো যায়, এই জিনিসটা আসলে তাদের মধ্যে নাই। তারা মনে করে যে জোরপূর্বক তাকে বিভিন্ন নির্যাতন করে আসলে পড়ানো যায় বা শিক্ষা দেওয়া যায়, এই ধ্যান ধারণা তাদের মধ্যে আসলে আহ, বয়ে আসছে দীর্ঘদিন। তার ফলশ্রুতিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন মাদ্রাসাতে আসলে শিশুদের উপর এইভাবে নির্যাতন করা হয়। একটা শিশুকে কখনো এইভাবে আসলে পায়ে শিকল পরিয়ে কখনো শিক্ষা দেওয়া সম্ভব নয়। তার মধ্যে আসলে শিক্ষার যে ভয়টা আসলে তার অন্তরে কাজ করে। জোর করে কখনো শিক্ষা গ্রহণ করা যায় না। শিক্ষা সবসময় আসলে আহ, আনন্দের মাধ্যমে আসলে গ্রহণ করানো উচিত এবং সেই দিকে আসলে ধাপিত হওয়া উচিত। কিন্তু আমাদের দেশে মাদ্রাসাগুলো আসলে যেখানে সেখানে বলবো যে অনিয়ন্ত্রিত ভাবে যে চাইলাম মাদ্রাসা আসলে গড়ে তুললাম, যেমন কিন্ডার গার্ডেন গুলো গড়ে ওঠে অনুরূপ ভাবে আসলে আমাদের দেশে এখন যেখানে সেখানে আহ, এই যে ছোটখাটো মাদ্রাসাগুলো গড়ে ওঠে, সেখানে এই যে শিক্ষকগুলো বা মাদ্রাসার শিক্ষকগুলো তারা এই ধরনের আসলে নির্যাতন করে। আসলে সব ঘটনা মিডিয়াতে আসে না, এই জন্য আসলে সব ঘটনা প্রকাশ হয় না। আমি মনে করি যে বাংলাদেশের যে ছোট মাদ্রাসাগুলো আছে, যেখানে আমি বলবো যে প্রাতিষ্ঠানিক না, যে ছোট মাদ্রাসা যেখানে 25 জন 26 জন ছাত্রছাত্রী থাকে, আসলে এটা কোনো আমি মনে করি যেটা প্রাতিষ্ঠানিক কোনো মাদ্রাসা না। এবং এই ছোটখাটো মাদ্রাসা থেকে আসলে কোনো বড় আলেম বা তৈরি হয় না আমার বিশ্বাস। আমি প্রান্তিক পর্যায়ে বিভিন্ন মাদ্রাসায় আসলে ঘুরেছি বা আমার এলাকায় আমি দেখেছি যে আপনি যদি এটা জরিপ করেন যে যে মাদ্রাসায় আসলে 25 জন ছাত্র আছে বা 30 জন ছাত্র আছে, তাদের তালিকা নিয়ে দেখেন যে এই ছাত্রগুলো আসলে ওইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় না, যার কারণে তারা আসলে ওইভাবে মানুষ হতে পারে না। এবং এই ছোটখাটো মাদ্রাসার শিক্ষকগুলো আসলে এ ধরনের নির্যাতন করে। যেমন আমাদের আহ যেমন এই যে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় যে ঘটনা ঘটেছে, মিডিয়া এসেছে বলে আসলে আসলে আমরা সবাই জানতে পারছি। তো এই ধরনের ঘটনা আসলে কোনো অবস্থাতে আসলে কাম্য নাই। এই ধরনের ঘটনা যাতে না ঘটে, যে মাদ্রাসায় যারা শিক্ষকতা করেন তাদের আরো সচেতন হতে হবে, বাস্তবিক জ্ঞান নিয়ে আসলে তাদের এগোতে হবে। ইসলামিক জ্ঞান বা কোরআন হাদিস শিখাবে সবই ঠিক আছে, কিন্তু তাদেরকে আহ ধৈর্য ধরে আসলে শিখাইতে হবে। আসলে জোর করে কখনো শিক্ষা দেওয়া যায় না। তার সাময়িক কিছুদিন থাকে, পরে আসলে এগুলো এগুলো আসলে তারা নেয় না আর কি। জোর করে কখনো কিছু শেখানো যায় না। প্রত্যেকটা শিক্ষকের আসলে এই ধারণাটা মাথায় নেওয়া উচিত। কিভাবে মাদ্রাসার শিক্ষাকে সামনে এগিয়ে নিয়ে যায় সে বিষয়ে গবেষণা করা উচিত এবং সেই গবেষণার মাধ্যমে ছোট শিশুদের শিক্ষা দেওয়া উচিত, এটা আমি মনে করি। এ বিষয়ে আমাদের সরকারেরও আসলে একটা গাইডলাইন দেওয়া উচিত। আমাদের দেশের যে মাদ্রাসা গুলো গড়ে উঠছে, এই মাদ্রাসার কিভাবে শিক্ষা দেওয়া উচিত এবং এই শিক্ষার মানটা যাতে তারা ব্যক্তি জীবনে কর্মজীবনে ব্যবহার করতে পারে, সেইভাবে আসলে আমাদের শিক্ষানীতি এবং মাদ্রাসার জন্য আমি মনে করি এই যে কওমি মাদ্রাসা, হাফেজি মাদ্রাসা, এই মাদ্রাসাগুলোর জন্য আসলে এই ধরনের একটা নীতিমালা সরকারের করা উচিত, যাতে করে তারা ভবিষ্যতে আহ, ইসলামের পাশাপাশি ইসলামিক জ্ঞানের পাশাপাশি এবং আহ, কর্মজীবনে কিভাবে এটা প্রয়োগ করতে হয় এবং এভাবে এভাবে আসলে শিক্ষা দেওয়া উচিত। এবং এই ছোটখাটো মাদ্রাসার শিক্ষকদের আসলে একটা আহ, পর্যায়ে নিয়ে আসা উচিত, আমাদের এ বিষয়ে ট্রেনিং দেওয়া উচিত কিভাবে শিক্ষা দেওয়া হয়। এটা আসলে তাদের ধারণা নাই আসলে। আমি বলবো যে মাদ্রাসার শিক্ষকরা যারা এনারা এই যে একজন শিশুকে কিভাবে শিক্ষা দিতে হয়, এটা আসলে তাদের ভিতরে আহ সেই হিসাবে তাদের কোনো জ্ঞান নাই। একজন শিশুদের মন থেকে সবসময় নরম, তাদের আম, মনে আসলে অনেক সময় অনেক কিছু আসে। তারা অনেক সময় আহ, ওই মেধায় বা ব্রেন ওই জিনিসটা আসলে ধরতে পারে না যে এটা ভালো বা এটা খারাপ। তাহলে তো আসলে সবাই আমরা মানুষ হতে পারতাম। তো উচিত এই যে শিক্ষা ব্যবস্থাকে মানে
এই যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আসলে সামনের দিকে আরো কিভাবে ভালোভাবে নেওয়া যায় এবং শিক্ষকদের মূলত এই বিষয়ে শিশুদের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, কোন কথা বলতে হয়, এগুলো আসলে আপনার এনাদের ট্রেনিং এর মাধ্যমে, প্রশিক্ষণের মাধ্যমে আসলে আনা উচিত। আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার এ বিষয়ে আসলে লক্ষ্য দিবে। গ্রামে বা যেখানে সেখানে যেভাবে অপরিকল্পিতভাবে মাদ্রাসা গড়ে উঠছে, হ্যাঁ, মাদ্রাসা গড়া ভালো। বাংলাদেশ মুসলিম কান্ট্রি, কিন্তু তাদের শিক্ষার মানটা যাতে ভালো হয়, এর বিষয়ে আসলে আমাদের সকলেরই আসলে নজর দেওয়া উচিত। আমি বলে মনে করি। তাহলে এ ধরনের ঘটনা আসলে ঘটবে না এবং মিডিয়া থেকে মানুষ আসলে ভুল ধারণা নেবে না যে মাদ্রাসায় যদি ছেলেদের পাঠানো হয় তাহলে এ ধরনের ঘটনা ঘটবে এবং মাদ্রাসা শিক্ষা থেকে মানুষ যেন মুখ ফিরিয়ে না নেয়, এই ব্যবস্থা আসলে আমাদের সকলেরই নেওয়া উচিত এবং মাদ্রাসার যে আলেমরা আছে তাদের এই বিষয়ে আসলে নজর দেওয়া উচিত। এই শিক্ষাকে এবং শিক্ষাকে আসলে শিশুদের মনে যেন ভয় না ঢুকে যায়। এমনি আসলে আপনি দেখবেন যে গ্রামের যে ছোট শিশুরা আসলে মাদ্রাসায় পড়ে তারা আসলে হুজুরদের ভয় পায় এবং এই ভয়টা যাতে তারা না পায় এবং ভয় পাবে সম্মানের জন্য। কিন্তু তারা যে অন্তরে যে ভয়টা পায়, এই ভয়ের জন্য অনেকে আসলে শিক্ষা গ্রহণ করতে পারে না এই মাদ্রাসার শিক্ষা। তো আমি বলবো সবাইকে আসলে এ বিষয়ে একটু জ্ঞান নিন। আসলে সেটাই ভালো হবে। তাহলে এ ধরনের ঘটনা বা মিডিয়ায় আসবে না। এই মিডিয়ায় আসলে একজন মাদ্রাসা শিক্ষকের জন্য সমস্ত মাদ্রাসা শিক্ষকের আসলে সম্মানের ক্ষুণ্ণ হয় আমি মনে করি। আহ আমি আমার নিজস্ব মতামত এখানে তুলে ধরলাম। ভালো লাগলো কি খারাপ লাগলো সেটা বিষয় না। আমি আমার মেধায় যেটা যতটুকু আসছে ততটুকু আসলে আমি তুলে ধরলাম।